এই বাচ্চাটা সচরাচর আমাদের বাংলাদেশে কয়জন মানুষ দেখছে বা এই জাত সম্পর্কে কয়জন মানুষের ধারণা আছে আমার জানা নাই। গরুটা কিন্তু আমিও এই জাতটা চিনছি একমাত্র গুগল থেকে দেখেই। আমি কিন্তু আন্দাজের উপরে বলতেছি না যে ভাই রেড অ্যাঙ্গুয়াস। রেড অ্যাঙ্গুয়াসের বৈশিষ্ট্য আপনারা যে গুগল আছে আমাদের গুগলে থেকে আপনার বা ইউটিউবে আপনারা সার্চ দিবেন রেড অ্যাঙ্গুয়াস, ইংলিশে লিখে সার্চ দিবেন, তাইলে আপনি গরু চলে আসবে। কিছু গরুর ভিডিও আসবে, ওই গরুগুলা দেখবেন আর আমার গরুটাও দেখবেন, দুইটা একসঙ্গে মিলাবেন যে দুই গরুর কোয়ালিটি ফুল, মানে কোয়ালিটিটা একরকম আছে কিনা। ইঞ্চি টেপ দিয়ে আমি মাইপি দেখাই দিছি, ঠিক আছে, ইঞ্চি টেপ দিয়ে আমি মাইপি দেখাইছি। গোটা লম্বায় আছে 50 ইঞ্চি এবং পায়ের খুঁড়ের থেকে শুরু করে মাজা পর্যন্ত আছে ভাই 43-44 ইঞ্চি হাইট আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। কোথা থেকে আসছেন এখানে? পাংশা থানা। পাংশা থানা। আচ্ছা বাবুপাড়া গ্রাম। আচ্ছা, নাইম ভাইয়ের সাথে পরিচয় কিভাবে? এই যে ফোনে যোগাযোগ, মানে প্রতিবেদন দেখে। ভিডিও দেখছেন? গরুকে নেওয়া হয়েছে এখান থেকে? হ্যাঁ, একটা নিয়ে হয়েছে। একটা নিছেন? আচ্ছা, তাতে ওনার আচার ব্যবহার এখানে আসার পর কেমন কি বুঝলেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো। লেনদেন কিভাবে করলেন? লেনদেন মনে করেন যে কিছু টাকা পাঠা দিয়েছিলাম বিকাশে, আর ক্যাশ টাকা নিয়েছি। ক্যাশ টাকা নিয়ে আসছেন? আচ্ছা, সেক্ষেত্রে তো ব্যাংকে লেনদেনের সুযোগ ছিল, কিন্তু এখন তো বোধহয় ব্যাংক বন্ধ। ঈদের কারণে ব্যাংকটা বন্ধ আছে। আচ্ছা, তাতে আপনার মতো যদি বাইরের কোনো কাস্টমার এখানে আসতে চায়, নির্দ্বিধায় নির্ভয়ে কি এখানে আসতে পারবে? জি ভাই, নির্দ্বিধায় নির্ভয়ে মনে করেন যে স্বাচ্ছন্দ্য বোধ করে আসতে পারবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই, মানে কোনো ঝুঁকি নাই, না কোনো ভয় ভীতি, কোনো টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা হয় না? এইরকম কোনো ঝামেলা নেই। আচ্ছা, গরু ডেলিভারি কবে? আজকেই? আজকে। আচ্ছা, তো দেখা যাক গাড়ি মিল করে গরু নিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো নাইম ভাই, আপনার কাস্টমার আসছিল, ওনার সাথে কথা বললাম। তো আজকের কালেকশনে কেমন ধরনের গরু আছেন? আজকে একটা গরু দেখাবো, ঈদের স্পেশাল গরু ভাই। শুধুমাত্র এক পিস গরু? এক পিস গরু দেখাবো, মনে করেন যে বাংলাদেশ চ্যালেঞ্জ করার মতন একটি গরু আনছি ভাই। আমি বড় বড় খামারের দৃষ্টি আকর্ষণ করে বলতে পারি, আমার চোখ আজ পর্যন্ত এই রেড অ্যাঙ্গুয়াস জাতের গরুটা আমি আজ পর্যন্ত মানে দেখছি, অনলাইনে দেখছি, আচ্ছা, গুগলে দেখছি, ইউটিউবে দেখছি, কিন্তু কখনো আমি হাতে পাই নাই। মানে আপনার দেখা সবচেয়ে সেরা গরু আছে? আমার দেখা সব থেকে সেরা গরু আর আমার লাইফের সব থেকে সেরা গরু আজকে একটা আনছি। আর কথা হচ্ছে বাংলাদেশ চ্যালেঞ্জ করার মতন গরু, মানে আমি আজ পর্যন্ত কোনো বড় এগ্রো ফার্মে যখন মানুষ দেখায় গরু, এরকম এগ্রো ফার্মেও কিন্তু এই গরুটা কখনো আমি দেখি নাই বর্তমান বাংলাদেশে। ভালো গরু ক্যামেরার চোখে না দেখে সরজমিনে এসে দেখে নেওয়া সবচেয়ে বেশি ভালো হয়। আমি দর্শকদের দৃষ্টি মানে আকর্ষণ করে বলতে চাই যে ভাই, আপনারা টাকা দিয়ে গরু কিনবেন, সরাসরি আসেন, সরজমিনে আসেন। আপনি গরু নেন বা না নেন ওটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের স্থানীয় বাসা খামার সব একসাথে, আমরা স্থানীয় এলাকার মানুষ। আপনারা এখানে আসেন, গরু পছন্দ হলে নেবেন, না হলে নেওয়ার দরকার নেই। আচ্ছা, বাড়ি এবং খামার যেহেতু একই সাথে, জি, সরজমিনে এসে দেখে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। জি ভাই। আর এখন যেহেতু ব্যাংকের লেনদেন ওইভাবে করা যাচ্ছে না, তাহলে কিছু টাকা যদি বুকিং করে ঈদের পরে আসতে চায়, ঈদের পরে ডেলিভারি করতে পারবো, সমস্যা নাই, কারণ এই কিছু 2-3 দিন পরে তো ঈদ। সেক্ষেত্রে আপনার কোনো কাস্টমার ভাই যদি নিতে চায়, তাহলে কিছু বুকিং করে রাখবে। আমি ঈদের পরে মনে করেন যখন ব্যাংক খুলবে, ব্যাংকে লেনদেন করুক বা সরাসরি আসি দেখে টাকা দিয়ে নিক, সেটা নিয়ে আপনার মনে করেন যে ডেলিভারি করবে। মানে এই বিষয়ে কোনো ঝুঁকি থাকতেছে না? এই বিষয়ে কোনো ঝুঁকি না, শুধুমাত্র একটা কথা হচ্ছে বুকিং করার উদ্দেশ্য হচ্ছে ভাই আমি গরুটা নিছি, অন্য কারো কাছে বিক্রি করেন না, এই উদ্দেশ্যে বুকিং করা, এছাড়া কিছু না। বুকিং করলে দেখা যাচ্ছে আমি গরুটা অন্য কারো কাছে বিক্রি করব না। আর যদি কেউ বুকিং না করে যে ভাই আমি মুখের কথাই নিলাম, ওইটা মুখের কথাই কিন্তু জিনিস কিনা বেচা হয় না ভাই। যে কোনো জিনিস যে কোনো মানুষ বিক্রি করতে হলে বায়না স্বরূপ কিছু টাকা অ্যাডভান্স করতেই হবে। তো মুখের কথাই কখনো কোনো কেনা বেচা হয় না। যদি কেউ গরুটা বুকিং করে, বুকিং করে নিতে পারবে। আচ্ছা, তারপরে যদি বুকিং নাও করে সরজমিনে এসে নিজের পছন্দ হিসেবে দাম দর করে নেওয়ারও সুযোগ থাকবে? অবশ্যই ভাই, অবশ্যই। আচ্ছা, আজকের তারিখটা 29শে মার্চ 2025 সাল। চলেন গরুটা আমরা দেখাই দিই। দেখে দেন। আজকে কালেকশনে একটা মাস্টারপিস কালেকশন যাকে বলা হয়। জি ভাই। এই গরুটা সম্পর্কে বলেন, কোন জাতের গরু এটা? এটা একটি রেড অ্যাঙ্গুয়াস জাতের গরু ভাই। রেড অ্যাঙ্গুয়াস? হ্যাঁ, এটা একটি বাইরের বাচ্চা। এই বাচ্চাটা সচরাচর আমাদের বাংলাদেশে কয়জন মানুষ দেখছে বা এই জাত সম্পর্কে কয়জন মানুষের ধারণা আছে আমার জানা নাই। গরুটা কিন্তু আমিও এই জাতটা চিনছি একমাত্র গুগল থেকে দেখেই। আমি কিন্তু আন্দাজের উপরে বলতেছি না যে ভাই রেড অ্যাঙ্গুয়াস। রেড অ্যাঙ্গুয়াসের বৈশিষ্ট্য আপনারা যে গুগল আছে আমাদের গুগলে থেকে আপনার বা ইউটিউবে আপনারা সার্চ দিবেন রেড অ্যাঙ্গুয়াস, ইংলিশে লিখে সার্চ দিবেন, তাইলে আপনি গরু চলে আসবে। কিছু গরুর ভিডিও আসবে, ওই গরুগুলা দেখবেন আর আমার গরুটাও দেখবেন, দুইটা একসঙ্গে মিলাবেন যে দুই গরুর কোয়ালিটি ফুল, মানে কোয়ালিটিটা একরকম আছে কিনা। মানে এর বৈশিষ্ট্য হচ্ছে ভাই মনে করেন যে মাজাটা অনেক উষার থাকবে, তার উপরে মনে করেন নাক আর চোখের কালি দিয়ে, ঠিক আছে, দেখেন গোলাপি আছে নাক আর চোখ। অনেক গরু থাকে কালো থাকে নাক, নাক সাদা থাকে, কিন্তু এটা কিন্তু নাক সাদা না, গোলাপি। আর পুরো বডিটা কিন্তু লাল ভাই। পাটাগুলো বেশ মোটা। হ্যাঁ, পা হাত পাও গুলাও খুব মনে করেন খাইটির মতন মোটা।
আর এই গরুগুলা রেকর্ড সম্পর্কে মানে অনেক ভালো ভাই, আমি নিজে যাচাই বাছাই করছি, আমি দেখছি তো, দেখেই শিখছি। তো এই গরুগুলার রেকর্ডটা অনেক ভালো ভাই। যেমন আপনার যে আমাদের দেশে এখন ফিলেক ব্রিডটা প্রচলিত হয়ে গেছে, ফিলেক ব্রিড থেকে আবার এর ভালো রেকর্ড ভাই। দুধ বলেন মাংস বলেন, আপনি দুধের দিক দিয়ে এই গরুগুলাতে কতটুকু দুধ পায় আমি কখনো দুধের গাভী নিজ চোখে দেখি নাই, আমি বলতে পারবো না, কিন্তু আশা করা যায় আমাদের হলস্টিয়ান ফিজিয়ান যেসব 30-35 লিটার দুধ দেয় সেই গরুগুলা থেকে ওই রেড অ্যাঙ্গুয়াস জাতের গরুর দুধ ম্যাক্সিমাম বেশি থাকবে। আচ্ছা, এটা একটা বকনা গরু, বাচ্চাটার বয়স কয় মাস হয়েছে? এটা একটি বকনা গরু, এই বকনা বাচ্চাটার বয়স হয়েছে ভাই 7 মাস থেকে 7.5 মাসের মতন বয়স। 7 থেকে 7.5 মাসের মধ্যে হ্যাঁ, হবে। 7 থেকে 7.5 মাসের বয়সের গরু কি পরিমাণ ডেভেলপ হয়েছে ভাই দেখান দর্শকদের। ইঞ্চি টেপ দিয়ে আমি মাইপি দেখাই দিছি, ঠিক আছে, ইঞ্চি টেপ দিয়ে আমি মাইপি দেখাইছি। গোটা লম্বায় আছে 50 ইঞ্চি এবং পায়ের খুঁড়ের থেকে শুরু করে মাজা পর্যন্ত আছে ভাই 43-44 ইঞ্চি হাইট আছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে গরুটা মানে লম্বা বলেন, উচ্চতার দিক দিয়ে বলেন, এভরিথিং মানে হাই কোয়ালিটির গরু ভাই। এই গরু সচরাচর বাংলাদেশে আমি মনে করি মানে নাই বললেই চলে। আচ্ছা, একদম রেয়ার একটা কালেকশন। একদম তারপরে যে rare। নেবে নিজেরা একটু গরু সম্পর্কে জেনে বুঝে সরজমিনে এসে গরু নিতে পারবে। হ্যাঁ জি ভাই। দামটা কেমন রাখবেন গরুর? এই গরুটার দাম রাখবো আমি 1,25,000 টাকা ভাই। দাম তো খুব বেশি না তাহলে? না, গরুর দাম হিসাবে মানে আমার কথা হচ্ছে ভাই, আপনি তো জানেন ভাই, আমি যতই হাই কোয়ালিটির গরু কিনি আমি 2-5,000 টাকা লাভের আশাতেই কিনি। একদম আহমরি গরু, এই গরুটা যদি কোনো দর্শক বাইরে থেকে ইনপুট করে ভাই, কমপক্ষে তার 2 লক্ষ টাকা পারে গরুটার দাম পড়ে যাবে। যদি বাইরে থেকে ডাইরেক্ট ইনপুট করে গরুটা 2 লক্ষ টাকা পারে দাম পড়ে যাবে। এগুলোটা বর্ডার ক্রস করে আসছে, আমি গরুটা জাত দেখে চিনে ফেলছি ভাই, যার জন্য আমি কালেকশন করছি। তে আমার 2 টাকা কমে কালেকশন করা আছে, 2 টাকা কমে আমি দর্শকদের দিব। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে গরুটা নিয়ে লালন পালন করতে একজন পারে। ভালো খামারের হাতে গেলে একটা ভবিষ্যৎ আছে গরুটা। হ্যাঁ, এই গরুটা থেকে আমি মনে করি যে কোনো ভালো খামারের কাছে গেলে এই গরুটার থেকে জাত উন্নয়ন হবে, বিকজ এই গরুটার থেকে ভালো একটা প্রফিট আশা করা যাবে ভাই। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের বলুন। আমার নম্বরটা হচ্ছে 01766486060। এই নাম্বারে যোগাযোগ করে এই গরুটা নিতে পারবেন। হ্যাঁ, এই গরুটা নিতে পারবে এই নাম্বারে যোগাযোগ আচ্ছা, করে। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।